গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি সকাল, নতুন একটি দিন নিয়ে তোমাদের সামনে। আমি সাবিত্রী। ফেসবুক থেকে যারা দেখছো তারা তো সাবিত্রী নামে দেখছো, আর আমি এই ভিডিওটা আমার ইউটিউবেও ছাড়বো। তো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, ওখানে রুমা রায় নামে আছে, তো ওখানেও একটু তোমরা ভিজিট করো, আমার ভিডিওটা পুরোটা দেখো। তো যাই হোক, সকাল সকাল বাসি কাজকর্ম মোটামুটি করেছি, এখনও পুরো কমপ্লিট হয়নি। জামা কাপড় ছেড়ে বাইরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। তাই এখন চা খেয়ে নিয়েছি, হাজব্যান্ড কাজে চলে গেছে, চা রুটি টিফিন বানালাম, আর এখন তরকারি কাটতে বসেছি। কী করবো, আমি এই চৌকিতে বসে সবজি কাটি। দেখো, আলু পটলের তরকারি করব, চিংড়ি মাছ আছে কালকের, আর কালকে শাক ভাজা আছে, এটাই আজকে রান্না করব। এখানে মশলা কেটে নিয়েছি, আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে নিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে কি করি আর কাজকর্ম। ব্লগ ভিডিও যা হয় সংসারে, আমার কাজকর্ম ছাড়া আর এক্সট্রা কোনো কাজ নেই। চলো পাশে থেকো, সাথে থেকো। তো দেখো বন্ধুরা, কেটে নিয়েছি পটল আলু আর ভেন্ডি সেদ্ধ দেবো। তো তেল বসিয়ে দিয়েছি গরম করতে, কড়া বসিয়ে দিয়েছি। চলো এবার এক এক করে ভাজবো। আর চিংড়ি মাছ একটু বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আলু ভাজার পরে এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা ভেজে তুলেছি, আর এখানে পটলটাও ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। পটলে ভীষণ তেল লাগে, পটল ভাজার সময়ও লাগে অনেক। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি। এখানে কালকে ভাত আছে, এখন ভালোভাবে ভিজে রেখেছিলাম, তো এটা এখন ভাত হলে ভাতে দিয়ে দেবো। দেখো পটলটাও ভেজে নিলাম লাল লাল করে, আর এখন তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতা গোটা জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এখানে পেস্ট করে রাখা মশলাটা দেবো। এখন মশলাটা কষিয়ে নিয়েছি, এখন সব এগুলো দিয়ে আরও ভালো করে কষাবো। ভালো করে কষাবো। এবার একটু সামান্য জল দিয়ে, এই মশলার বাটিতে একটু জল আছে, তো ভালো করে নাড়াচাড়া করবো। এক হাতে কড়াই না করলে নাড়াতে পারছি না, ওটা এবার রাখছি, পরে আসছি। ভালো করে কষাবো। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। উঠবে, আলুটাও সেদ্ধ হবে। চলো এবার এখন কী করবো, এখন একটু আমার বন্ধুদের ভিডিও দেখবো, লাইক কমেন্ট করবো। চলো তরকারিটা হতে হতে এখন স্নান করে নিয়ে, আজকে রান্নাবান্না করে কড়াই টড়াই মেজে তারপর স্নান করবো। আমার ভাত তো হয়ে গেল, ভাত গড় দিয়ে দিয়েছি। দুধ এসেছে, দুধটা একটু পরে বসাচ্ছি, একটু বসে নিই। চলো একটু বসে নিই আরাম করে, ফ্যান চালিয়ে। তা দেখো বন্ধুরা, হয়ে গেল আমার মাখা মাখা করে আলু পটল চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে তরকারি। কেমন এসছে কালারটা আর কেমন হয়েছে দেখে কমেন্টস করে জানাবো। তো বন্ধুরা, রান্নাঘর কমপ্লিট করে নিলাম। রান্নাবান্না করে সব দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে, চিমনি পরিষ্কার করে, বাসন কোসন মেজে রান্নাঘরটা মুছে নিলাম। এখন যাবো আমি স্নানে। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো ভাত, এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ মাখা করলাম তেল লঙ্কা দিয়ে, এটা শাক ভাজা কালকে, আর এই আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তা চলো খেয়ে নিই। চলো আমিও খেতে বসে পড়লাম। কটা বাজে যাবো, 2:45 বাজে। আর এত শরীরটা কেমন লাগছে, মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না। এত কেমন এরকম শরীরটা লাগছে বুঝতে পারছি না, কেমন লাগছে মা, খালি ভালো লাগছে না। এখন খেয়ে আর বাসনও ধুতে পারবো না, খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার সব কাজ করবো। সব বলতে এখন শুধু বাসন থাকবে, আর কিছু নেই। খেয়ে নিই। আর এই ভেন্ডি সেদ্ধ খেতে আমার কেমন লাগে না, এই জন্য এই যে ঝুলছে। কালকে ভেন্ডি আলুর তরকারি করবো, আমি কোনোদিনও করিনি, দেখবো করে কীরকম হয়। তা বন্ধুরা, তোমরা কি করো ভেন্ডি আলুর তরকারি? দেখি কালকে আমি করবো, খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। গরমে না আর ভালো লাগছে না, 1-2 দিন বৃষ্টি হয়নি, তাই কি গরম, মাথা টাথা একদম ঘেমে অস্থির অস্থির হয়ে যাচ্ছে। সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, এবার বানাবো রুটি। চলো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো, তো স্কিপ করে যাবে না। টাটা। তো বন্ধুরা, রাতে নিয়ে নিয়েছি আটা মাখবো, আর রুটি হবে, আর হচ্ছে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা হবে। চলো সঙ্গে থাকো। রুটি ভাজা হয়ে গেল, এখন হচ্ছে ভেন্ডি ভাজা করব।
দেখো ভেন্ডি ভাজা হয়ে গেল পেঁয়াজ দিয়ে রুটি খাওয়ার জন্য। আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই পাশে থেকো, সাথে থেকো। শরীরটাকে এত গরমে না অস্থির অস্থির করছে। চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।